24শে ডিসেম্বর ব্রিগেডে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের প্রস্তুতি আজ থেকেই শুরু হলো। কুরুক্ষেত্র থেকে আনা মাটি গঙ্গার ঘাটে মেশানো হয়। এরপর গঙ্গা জল এবং মাটি নিয়ে বাবুঘাট থেকে ব্রিগেড পর্যন্ত শোভাযাত্রা করেন সাধু সন্ন্যাসীরা। জগন্নাথ মন্দিরের ধ্বজা উত্তোলনের পর ব্রিগেডে ভূমি পুজোও করা হবে। 24শে ডিসেম্বর মূল অনুষ্ঠান লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ। অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যারা ধর্মীয় উস্কানি দেখছে তারা নিজেরাই তো চণ্ডীপাঠ শুরু করে দিয়েছে। যদি জিনিসটা তো খারাপ নয়, আপনারা করুন না। আমি বলছি সবাই করা উচিত। ভারতবর্ষের সংস্কৃতির সঙ্গে গীতা যুক্ত। সারা বিশ্বে এখন গীতার প্রচার চলছে বিভিন্ন ভাষাতে। আজকে মানুষের জীবনে যে সমস্যা তার থেকে মানুষ মুক্তি পাচ্ছে গীতার মাধ্যমে। তো সেই জন্য গীতা পাঠ যদি কেউ করে আর তাই যদি আয়োজন করে প্রচার করে তো খুব ভালো কথা। পুণ্য ওদেরও হচ্ছে, মানুষের জীবনে পরিবর্তন হচ্ছে। ব্রিগেডে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ, সেই লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের যে প্রাথমিক পদক্ষেপ, সেই পদক্ষেপ হচ্ছে গঙ্গা বক্ষ থেকে যে মাটি নেওয়া। বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান আছে, সেই মাঙ্গলিক অনুষ্ঠানের প্রাথমিক পদক্ষেপ। এবং এইখানে আমরা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। আপনি আজকে এই যে হলো গঙ্গা বক্ষ থেকে মাটি নেওয়া, কি কি হবে আজকে এবং কেন হচ্ছে? আজকে সনাতন ধর্ম পরম্পরায় আজকে আমরা গঙ্গা মায়ের জল নিয়ে কুরুক্ষেত্র থেকে আমরা মৃত্তিকা নিয়ে এসেছি। আর জগন্নাথ ধামের ধ্বজ দিয়ে ওখানে ভূমি পূজন হবে। ভূমি পূজন হয়ে আজকে প্যান্ডেলের কাজ শুরু হবে। এবং অর্থাৎ লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের যে শুভারম্ভ সেইটা আজকে থেকে হয়ে গেল। এবং গঙ্গাবক্ষের মাটি শুধু নয়, কুরুক্ষেত্রের মাটি এবং জগন্নাথ ধামের যে পতাকা, সেই পতাকা নিয়ে যেখানে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ হবে সেইখানে যাওয়া হবে। এবং সেখানে গিয়ে একে একে বিভিন্ন মাঙ্গলিক যে পদক্ষেপ আছে, রীতি আছে, সেগুলো করা হবে। যার মধ্যে রয়েছে ধ্বজা উত্তোলন, খুঁটি পুজো এবং ভূমি পুজো। ক্যামেরায় সঞ্জয় চট্টোপাধ্যায়ের সঙ্গে ঝিলম করঞ্জয়, এবিপি আনন্দ, কলকাতা।